খাদিজা যখন দেখে নিয়েছে এটাই আসল গাছ, খাদিজা বলল চাচাজি কালকে পাঠিয়ে দেবেন। নবী মোহাম্মদ পৌঁছে গেলেন। হযরতে খাদিজা কাপড় গুছিয়ে গুছিয়ে একটা বড় বোঝা গাঁঠর বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পর বলছে মাইসারা। মাইসারা একটা গোলামের নাম। যখনই খাদিজা বলেছে মাইসারা রে, আমি যতজনকে কাপড় দিয়েছি তাদেরকে নিজেকে বইতে দিয়েছি। এটা আমার এমন একজন ব্যবসার মানে শেয়ার হোল্ডার, একে আমি মাথায় কাপড় দিব না। মাইসারা তুমি মাল বইবে, আর ইনি হবেন মোহাম্মদ ম্যানেজার, আমি হব মালের মালিক। এই মাল নিয়ে বিশ্ব নবী মক্কা থেকে বের হয়ে পৌঁছে গেলেন শাম। ব্যবসা করতে 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 এক গ্রাম ওই গ্রাম ফেরি করতে করতে শামে গিয়ে পৌঁছে গেছেন। যখন শামে পৌঁছে গেছেন তখন আল্লাহর নবী মাইসারাকে বলছে মাইসারা আজকে আমাকে একটু ক্লান্ত বেশি লাগছে, তুমি আমাকে একটু রেস্টের ব্যবস্থা করে দাও, আমি একটু শুয়ে যাই, আর তুমি মালটাকে বসে বসে দেখে জোগাও। মাইসারা বললেন আপনি শুয়ে যান, কোনো চিন্তা নাই, আমি কাপড়ে ঠেস দিয়ে বসে গেলাম, আমি এগুলোকে দেখবো, আমি কিন্তু ঘুমাবো না। বিশ্ব নবী শুয়েছে তো ঘুমিয়ে গেছেন, আর নবীজির কোনো চৈতন্য নাই, হুঁশ নাই, তিনি ঘুমিয়ে রয়েছেন। এমন সময় একটা পাদ্রী মানে পোপ, তৌরাত ইনজিলের যারা আলিম হয় তাদেরকে পাদ্রী বলা হয়, মানে খ্রিস্টানদের মৌলবীদেরকে পাদ্রী পোপ বলা হয়। সে ওই রাস্তা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, আর তার সাথে তার দল বল রাস্তাতে রয়েছে। যেতে 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 যখনই নবীজির দিকে চোখ পড়েছে, পাদ্রীটা থমকে দাঁড়িয়ে গেল। এবার হঠাৎ আচানক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে এমনি করে বলছে এই ছেলে তোর নাম কি? বলে আমার নাম মাইসারা। বলে শুয়ে আছে, ওর নাম কি? ওর নাম হলো মোহাম্মদ। ওর বাপের নাম কে? ওর বাপের নাম আব্দুল্লাহ। ওর বংশকে? বংশ হলো কুরাইশ। বাড়ি কোথা? মক্কা মুকাররমার মরুভূমির ভিতরে। সেই পাদ্রী বলছে রে মাইসারা লেট করিস না, উঠিয়ে নিয়ে মক্কা চলে যা, এ দেশের প্রচুর দুশ্মন আছে, এই ছেলেটা আখেরি পয়গম্বর হবে। আমার তওরাতে ইনজিলের জ্ঞান বলছে একে আল্লাহ শেষ নবী বানাবে। যদি আমি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি, যেদিন নবুয়তি পাবে, আমিও তাহলে ওর হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা পড়ে নিয়ে ইসলামের ভিতরে ঢুকে যাব। তুই নিয়ে চলে যা। আল্লাহ নবীকে মাথায় হাত দিলেন, মাইসারা উঠিয়ে নিয়ে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু খাদিজার আর ঘুম নাই। খাদিজার ব্যবসায়ী ছেড়ে দিয়ে উঠছে নামছে বাড়িতে, আর বারবার দেখছে সেই যুবক আসছে, কয় মোহাম্মদ এখনো কেন পৌঁছালো না, মোহাম্মদ কেন এখনো ফিরলো না। অনেক দিন হয়ে গেল। বেশ কিছুদিন পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার দরবারে এলেন, তার কাপড়গুলো বুঝিয়ে দিলেন, আর লাভ্য অংশ দেখিয়ে দিলেন, তার যেটা প্রাপ্য ছিল ভাগ ছিল নিয়ে নিলেন। খুশি হয়ে গেলেন। অন্য ব্যবসায়ীরা যে লাভ আনে তার থেকে কয়েক গুণ বেশি লাভ নবীজি দেখিয়েছেন। এবার খাদিজাকে সমস্ত কাপড় বুঝিয়ে দিয়ে নিজের টাকাটা নিয়ে আল্লাহর নবী 25 বছরের যুবক হাসতে হাসতে চাচার কাছে যেছে, চাচার হাতে টাকা দিব, চাচা আমার খুশি হবে যে ভাতিজা ইনকাম করতে শিখেছে। এই কথা বলে যখন বিশ্ব নবী চলে গেলেন চাচার কাছে, চাচাকে দিয়ে বোঝালেন, চাচা খুশি হয়ে গেল। আল্লাহর নবীর ব্যাপারে খাদিজা মাইসারাকে নিয়ে বসলো। মাইসারা বলে জি বলেন। তুই তোর সঙ্গে সফরে ছিলি? জি হ্যাঁ ছিলাম। কটা প্রশ্ন করব, উত্তর দিবি? বলেন। কেমন মানুষ রে? পৃথিবীর সেরা চরিত্রের মানুষ, কোনো ধুমকা ধুমকি নাই, কি মিষ্টি ভাষা। আর কিছু? বলে মালিকিন, হে আমার গৃহ মালিক, আপনার অধীনস্থে গোলামিত্বের কাজ করছি, তবে 3টি কথা খালি আপনাকে বলবো। যতদিন মরুভূমির প্রান্তে কাপড় নিয়ে ঘুরেছি, আমরা দুজনে
সব সময় যেন আমাদের মাথার উপরে একটা মেঘ ছায়া করেছে। দ্বিতীয় নিশানা বলবো, যতদিন ওই লোকের সঙ্গে ঘুরেছি এত চরিত্রবান লোক পৃথিবীর বুকে আমি দ্বিতীয় জনকে দেখিনি। 3 নম্বরটা খবর এলেন মালিকিন। একদিন আমরা শামের প্রান্তে 2 জন উনি ঘুমিয়েছিলেন, আমি বসেছিলাম। একজন পাদ্রী এসে বলল ইনি হবেন আখিরি নবী। খাদিজার সঙ্গে মিলে গেল। খাদিজা বলছে আর লেট করা যাবে না, প্রস্তাব দিয়ে দেখি বিয়ে করে কিনা। আমার তো বয়স 40, মোহাম্মদের বয়স 25। প্রস্তাব কাকে দেবে? নাফিসাকে ডাকলেন। নাফিসাকে ডেকে বলছে ও বোন নাফিসা, দাদি আমার, আপনি গিয়ে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন নবী হননি, ওনার নামটা শুধু নিতে পারছি না, খারাপ লাগছে তাই নিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে আমার তরফ থেকে বিয়ের পাইগাম পৌঁছিয়ে দাও, তাকে খবর দিয়ে দাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে রাজি আছি, ওই যুবক আমাকে বিয়ে করতে রাজি আছে কিনা। এবার নাফিসা গেল, গিয়ে বলছো আবু তালেব আমি এসেছি খাদিজার তরফ থেকে, রাজ পরিবারের মেয়ের তরফ থেকে। তখন খাদিজা কি বললো? বলে আপনার ভাতিজাকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। এর কলিজাটা বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, রাজ ফ্যামিলির মেয়ে আমার ভাতিজাকে বিয়ে করবে, এটা কেমন করে হয়? সত্যি তো? বলে হ্যাঁ সত্যি। তাহলে ভাতিজাকে একবার জিজ্ঞেস করি। আল্লাহর নবী বসে আছেন খাটের উপরে। আবু তালেব বলছে বেটা বিয়ের প্রস্তাব এসেছে। বলে কোথা থেকে? না খাদিজা দিয়েছে। তখন আল্লাহর নবী এত লাজুক ছিলেন, কোনো কথা বললেন না, মাথাটা নামিয়ে হালকা মুচকিয়ে হাসলেন। আর যখন হেসে নিলেন আবু তালেব বললেন অফিসারে খাদিজাকে রেডি হতে বলো। একটা দিন ধার্য হয়ে গেল, কয়েকটা লোককে সঙ্গে করে নিয়ে গিয়ে আল্লাহর নবীর বিয়ে পড়িয়েছিলেন। আবু তালিব চাচা নিজে খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হলো। জি, বিয়ে যখন হয়ে গেল, খাদিজা ওর সহেলিদেরকে বলছে আমার স্বামীর সঙ্গে আমার মোলাকাত হবে, এটা ঘরকে রেডি করো। মামন শুনতে থাকেন। যখন ঘর রেডি হয়ে গেল, বাসর ঘর, এতদিন ছিল মোহাম্মদ কি ম্যানেজার, এখন হলো বাড়ির লোক। বিশ্বনবীকে বাড়ির ভিতরে ডাকা হলো, যেটা বাসর ঘর বসিয়ে দেওয়া হয়েছে, উনি বসে আছেন। খাদিজা আসছেন সেজে নব স্বামীর কাছে তিনি মোলাকাত করবেন। যেই রুমটার ভিতরে ঢুকেছে, আল্লাহর নবীর মাথাটা নিচে নেমে আছে। এমনি দেখতে সুন্দর ছিলেন, তার উপরে আবার গালগুলো ফুলে গেছে, চোখগুলো দুটি অশ্রু বইছে, মুখ ভারাক্রান্ত। এমন সময় খাদিজা মুখ খুলে দিয়ে বলছেন স্বামী আমার, আপনি এতদিন আমার ম্যানেজার ছিলেন, আজকে আপনি আমার মালিক হয়ে গেছেন, এমনকি আমারও মালিক। স্বামী আমার, আজকে তো বাসরের রাত্রি, আজকে তো নতুন প্রথম আলাপের রাত্রি, আজকে তো কাঁদার দিন নয়, তবে আপনার চেহারায় কেন কাঁদার আবচ্ছন্ন ভেসে উঠেছে? হে মুহাম্মদ, আমি এতদিন তোমাকে প্রস্তাব দিয়েছি বিয়ের, আমি বড়লোক ঘরের মেয়ে, রাজ ফ্যামিলির মেয়ে, এর জন্য তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারোনি। তুমি আমার কাছে চাকরি করেছো, এর জন্য প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারোনি। হয়তোবা তুমি অন্তর থেকে আমার মতো 40 বছরের বুড়িটাকে মেনে নিতে পারছো না, এর জন্য তোমার চোখে পানি। যেই কথাটা বলে আমাকে তুমি স্বামী স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না, এত বয়সের কারণে। বিশ্বনবী হাতটা তুলে বলছেন খাদিজা না না না, এমন কথা বলে তুমি আমাকে আঘাত দিও না।
আমি তোমাকে স্ত্রীর মর্যাদায় কবুল করে নিয়েছি, অন্তর থেকে কবুল করে নিয়েছি, এতটুকু তার ভিতরে ত্রুটি নাই। তবে আমার চোখে পানি কেন শোনো, আজকে আমি এত অসহায়, আমি এত এতিম, আমার মা নাই আব্বা নাই, আজকে আমার বিয়ে হয়েছে, আজকে তোমার গাল দুটি ধরে যে মেয়েটা চুম খেত আমার মা, সে আমি না পৃথিবীর বুকে নাই, আজকে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করতো, আনন্দে উৎফুল্লিত হয়ে যেত, যেটা আমার আব্বা যদি বেঁচে থাকতো, যে বৌমা এসেছে বাড়িতে, সেই আব্বাটা আমার আজ পৃথিবীতে নাই, আমার মা নাই, আমার আব্বা নাই। ও খাদিজা, আমি আর একটা কথা তোমাকে প্রস্তাব দিচ্ছি, শোনো। আমি জানি তোমার ঘরে যতদিন কাজ করেছি ততদিন বহু ফ্যামিলি রাজপুত্র তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তারা হাজার হাজার ভরি সোনা দিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে, না জানি কেন তাদের প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করেছো, আমার বুঝে আসে না। আমার মতো একটা এতিম অসহায়কে তুমি বিয়ে করেছো, আমি তো আমার কাছে কিছুই নাই, আমার কাছে একটা আজকে আংটি নাই তোমার হাতে দিয়ে তোমাকে একটু হাসি মুখ ঝিলিকে হাসাবো, না আছে আমার কাছে স্বর্ণ, না আছে আমার কাছে টাকা, আজকে তোমাকে আমি হাসাবো, এর জন্য আমার লজ্জায় ভারাক্রান্ত হয়ে রয়েছে। একদিকে তো মা বাপের বেদনা, আর একদিকে আমি লজ্জা অসহায় তোমার সামনে দাঁড়াতে পারছি না। মা আমার, বোন আমার, কান করে শোনেন, এবার খাদিজা কি বক্তব্য দিচ্ছে। ও দয়ার নবী, ও আমার স্বামী, এটাই যদি আপনার প্রস্তাব হয় আর এটাই যদি আপনার বক্তব্য হয়, তো আমি খাদিজার বক্তব্য আপনাকে আরো 1 মিনিট শুনতে হবে। তাহলে শুনেলেন, আমার যত মাল, আমার যত ঘোড়া, আমার যত ওট, আমার যত দুম্বা, আর আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, স্বর্ণ, টাকা পয়সা, সবগুলিকে এক জায়গায় করে আমি এক্ষুনি আপনাকে দান করে দিলাম। আর শুধু দান করলাম না, আমি আমার দেহটাকেও দান করে দিলাম। এই চোখ অতক্ষণ পর্যন্ত দেখবে না যতক্ষণ আপনি না বলবেন, এই পা অতক্ষণ চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম না দেবেন, এই হাত অতক্ষণ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম না দেবেন। আমার স্বাধীনতাকেও আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। এখন আমি জিরো, শূন্য, কাঙালি, আমি একজন ভিখিরি। হে বাদশাহ, তুমি আমাকে এবার কবুল করবে কিনা বলো। কত বড় ঐতিহাসিক বক্তব্য, কি বিচক্ষণ মেয়ে ছিলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ খাদিজা রে, আর একবার তোমাকে সুযোগ দিছি, এখনো তোমার মাল আমি গ্রহণ করলাম না। বলে কেন করলেন না? বলে আর একটা সুযোগ তোমাকে দিব, তারপরে মাল গ্রহণ করব। বলে কি সুযোগ? বলে শোনো খাদিজা, আমার আবার অভ্যাস আছে, আমার সামনে এতিম কানলে আমি মাল দিয়ে দিব, বিধবা কানলে আমি মাল দিয়ে দিব। আমার কাছে মাল রাখতে ভালো লাগে না, মাল আসলে বিতরণ করতে ভালো লাগে, না জানি একদিন সব নিঃস্ব হয়ে যাবে। এটা কি তুমি মেনে নিতে পারবে? আম্মা জান খাদিজা বললেন, ও দয়ার নবী গো, মাল দিয়ে দিয়েছি, ইচ্ছা গেলে আপনি রাখবেন, ইচ্ছা গেলে সব বিতরণ করে দেবেন, এতে আমার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকবে না। আল্লাহর নবী কবুল করে নিলেন। মা আমার, বোন আমার, ওই খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নেই, এর জন্য বিশ্ব নবী বারবার খাদিজাকে মওত পর্যন্ত মনে রেখেছিলেন। এত কান্না করতেন, খাদিজার জন্য কান্না করতেন। ভালো ভালো হাদিয়া এলে আল্লাহর নবী খেতে গিয়ে খাদিজাকে মনে পড়তেন আর বলতেন, আজকে খাদিজা থাকলে আমার সঙ্গে খেত। আম্মা জান আয়েশা বলছেন যে আমরা ওই সতীনটাকে জীবনেও দেখিনি, তবে নবীজির মুখে এত বেশি খাদিজার নাম শুনেছি, মনে হতো যেন ওই সতীনটা আমাদের বেঁচে আছে, আজ আমাদের মধ্যে রয়েছে, হিংসা লাগতো। তাই আল্লাহর নবীকে একদিন আম্মা জান আয়েশা বলতে বলতে ছোট মানুষ বড় কথা বলে ফেললেন, ও দয়ার নবী গো, আমার মতো কচি মেয়েটা পাওয়ার পরও কি আপনি বুড়িটাকে ভুলবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী টুকরে কেঁদে উঠলেন আর পরপর বলতে শুরু করলেন, খাদিজা আমার এই করেছে, খাদিজা আমার ওই করেছে, খাদিজা আমাকে গাড়ে হেরাতে খাবার পৌঁছেছে, খাদিজা আমার কাছে প্রতিদিনের পানপাত্র খাবার এবং সব পৌঁছে দিত। আম্মা জান আয়েশা বলছেন, রসুলের কান্না দেখে আমি নিজেকে নিজেই অপরাধ মনে করলাম যে আয়েশা তুই যদি এটা না বলতিস অনেক ভালো হয়ে যেত। এখন তোর স্বামী অঝর নয়নে কাঁদছে, সেই বিবিটার জন্য যে অসহায় সময়ে তাকে দেখেছিল। এই হলো খাদিজার ইতিহাস। এবার খাদিজার সঙ্গে বিশ্ব নবী অঝর নয়নে কাঁদছে, বলছে আয়েশা তুমি শোনো, ওই খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, ওকে একটা কাফন পরাবো, এই পয়সাটা আমার ছিল না, আমার চাচার দেওয়া একটা চাদরকে খাদিজাকে জড়িয়ে দিলাম। চাদরের পরিমাপটা এতটাই ছিল, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল।
সেই রাজ ফ্যামিলির মেয়েটা ইসলামের জন্য সবকিছু দিয়ে এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখানে আবার সাইকোলজিস্ট বলবো 1 মিনিট, যে ঘটনাটা ঘটলো কেন? হাজি ভাই রতুয়ার লোক, প্রায় অনেক টাইম হয়ে গেল, 1 ঘন্টা 50 মিনিট চলছে। তা আপনারা একবার তো অন্তত মুখটা খুলেন, কমসে কম আমি অসহায় অসুস্থ অবস্থায় বকছি, আপনারা মুখ খুলবেন আমি যখন আপনাদেরকে কোন প্রস্তাব রাখবো। খাদিজার বয়স 40, রসুলের বয়স 25, সাজমান হয়েছে? হয়নি। কোন রতুয়ার লোক এমন বিচক্ষণ আছে যে আপনার ছেলেটা MBBS পাস করে এসছে, PhD করেছে, কি ইঞ্জিনিয়ারিং করেছে, আর আমি একটা ওই রকম মেয়ে দেখে দিব যে মেয়েটা একবার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, আর একবার বিয়ে হয়ে তালাক হয়েছে, সেই মেয়েটার বয়স 40 আর আপনার ছেলে 25, বিয়ে কেউ প্রস্তাব রাজি হবে? তাহলে এই প্রস্তাবটা কে এইটা করলেন? এটা করলেন কে? এই বিয়েটা নির্বাচন করলেন কে? এটা সাজমান হয়েছে? আজকে বিষয় চলছে চরিত্র। কেন? একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনেন। অ্যাপাচি গাড়ি দেখেছেন? নামটাও যেমন, যারা চাপে তারাও সেরকম। অ্যাপাচি যখনই কেউ পছন্দ করতে হবে জানতে হবে ওর ব্রেনে গোলমাল আছে, দেখাবা কোম্পানি রেগে যায় না, এটা বলছি আর কি। তো কিছু ছেলেকে দেখেছেন খুব দূরত্ব গতিতে গাড়ি চালাতে? দেখেছেন কি? এত কোনো লোক হ্যাঁ না বলেন না কেন, খালি বিরক্ত লাগছে। তো ওই দ্রুত গতিতে গাড়ি চালানো দেখলে কি বলবেন? এর একটা দোয়া আছে, আল্লাহ তুমি ওকে মেরে দাও ডাম্পারে চাকে, রাস্তা ক্লিয়ার করো। এরা গোটা রাস্তাকে নোংরা করে রাখে। তো যাই হোক, একটা ছেলের বয়স 25, মানে হ্যান্ডেল যার হাতে আছে তার বয়স কত? 25। এবার ওকে যদি ওই রকম একটা ভালো নিউ গাড়ি 125 সিসির দেয়া হয়, আর ওর পেছনে যেটা চেপে আছে সেইটা হলো 17, 18, 19-এর, 19-20-এর মেয়ে, গাড়ির হ্যান্ডেল ঠিক থাকবে? জোরে বলেন। ও যদি চালায় 100-তে, তখনই পেছন থেকে আবার ডবল পাওয়ার মারবে, আর একটু উঠবে না? বুঝতে পারেন? মানে ই বলবো আর একটু তুলো, তখন আরো মারবে। এবার কাকে মারবে ঠিক নেই জি। কিন্তু ওর বিবি, যুবকের বয়স হলো 25, বিবির বয়স হলো 20 কি 19, ই তখন পেছন থেকে পাম দিতে দিতে ওকে এমন তুলে দিলে যে ডাম্পারের চাকে মেরে দিয়ে ইন্নালিল্লাহ হয়ে গেল। এবার বলেন, 25-এর হাতেই হ্যান্ডেল থাকলো, ড্রাইভার চেঞ্জ করলাম না, কিন্তু পেছনে মেয়েটাকে 40 চাপালাম। 40 হয় খালা হলো, ফুপু হলো, বড় বুবু হলো, ও পারবে গাড়িকে 100-তে তুলতে? একটু পাওয়ার বাড়াতে গেলেই তখন পেছন থেকে বলবে, এই কমা, মাথা খারাপ হয়েছে তোর। যদি বড় বোন হয় তো বলবে থাবড়ে দেবো, আস্তে করে চল, বলবে কি বলবে না? 40-এর ব্রেন মেজারমেন্ট আর 25-এর ব্রেন উদীয়মান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাদিজার ভিতরে 3টি গুণ দিয়েছিলেন। 1 নম্বরে খাদিজা ছিলেন বিশ্ব সুন্দরী, সেই জামানার অত সুন্দরী মেয়ে কেউ ছিল না। 2 নম্বরে তিনি ছিলেন মালদার, মালের একটা শক্তি রয়েছে। 3 নম্বর তিনি তৌরাতের একটা বিখ্যাত পণ্ডিত মেয়ে ছিলেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা 25 বছরে মোহাম্মদের ড্রাইভারের পেছনে 40 বছরের মেয়ে দিল, যাতে করে একদিকে ওর যৌবনের চেতনা মিটাবে, 3 নম্বরে ওর সঙ্গে মালি ক্ষমতাটা ব্যবহার করবে, আর 3 নম্বরে হচ্ছে ওর গতিমান জীবনকে ব্রেক করবে। নচেত এটা 30, 25, 19 বছরের মেয়েতে পারবে না। যেদিন বিশ্বনবী 20-25 জনকে কালেমা পড়াতেন, বায়াত করাতেন, সেদিন খাদিজার চেহারাতে হাসির উজ্জ্বল উঠে যেত, আর বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানী করেছেন, আপনার মতো সম্মানী পৃথিবীতে কেউ নাই, সেই সাথে আমি আপনার বেবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আখেরি পয়গম্বর করেছেন। যেদিন বিশ্বনবী মার খেয়ে ঢুকতেন, রক্তে রঞ্জিত হয়ে যেত, পাথর ছুঁড়েছে, কাফেরেরা অপমান করেছে, গলায় গামছা দিয়ে
চাপিয়েছে, উটির ভরে চাপিয়েছে। সেদিন খাদিজা মাথায় হাত দিয়ে বলতেন, ও দয়ার নবী গো, তোর বয়স তো ছোট লয় রে বাপ। ওকে ধরে নিয়েছেন, ভালো বদমাস ছেলে, বড় ছেলে, 15-16 বছরের ছেলে, এগুলো কি বরদাস্ত হয় বলে? আর এই সব কথা কেটে গেলে আর জোড়া খুব কঠিন হয়। বিশ্ব নবী যেদিন মার খেতেন সেদিন খাদিজা মাথায় হাত দিয়ে বলতেন, ও দয়ার নবী গো, আপনাকে ওরা চিনতে পারেনি, আপনি রহমত, আপনি আপনাদের অ্যাটেনশনটা দেন, আমার দিকে দেন, আপনাকে ওরা চিনতে পারেনি, ও দয়ার নবী গো, আপনি তো সম্মানী, ওদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা বলেন, আমার বয়স ধরেন 25, আমার বিবির বয়স যদি 40 হয়, আর আমি এই মসজিদের ইমাম, কমিটিতে আমাকে কেউ অপমান করেছে, তো বিবি বলবে ছাড়ো কথা, দেখো তো আলেম, ও তো জাহেল মানুষ, কিছু জানে না, মিটে গেল। যদি আমার বিবি 19 বছরে হয়, তো ও কোপনে কামড় বেঁধে, কে রে, ওকে দেখি তো চোত, বলবে কি বলবে না? তাহলে এই ভেজাল থেকে বাঁচার জন্যে 40 বছরের মেয়ে দিলেন। একদিকে যৌবনকে আটকাবে, যৌবনের তরঙ্গকে খাদিজা মিটাবে, 2 নম্বর মাল দেবে, আর 3 নম্বর হচ্ছে তার গভীরতা জ্ঞান দিয়ে রসুলকে আগে বাড়িয়ে নিয়ে যাবে। কথাটা ঠিক না ভুল? তাহলে মেনলি হলো যে আমার নবীর চরিত্র যেন ঠিক থাকে, চরিত্রে যেন দাগ না পড়ে যায়, তার জন্য 40 বছরের মেয়ে দিয়ে উদীয়মান সূর্য ও চোহা যুবকের প্রখরতার ব্রেক করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছরের মেয়ে দিলেন। চলেন, বিশ্ব নবীর বয়স 45, বিশ্ব নবীর বয়স 45, আম্মা জান আয়েশা সেদিন জন্ম নিছেন। আর বিশ্ব নবীর বয়স যখন 52, আম্মা জান আয়েশার বয়স তখন 7 বিয়ে পড়ানো হচ্ছে, 7 বছরে বিয়ে পড়ানো হলো। বিশ্ব নবীর বয়স যখন আপনার কিনা 56, আর আম্মা জান আয়েশার বয়স, আম্মা জান আয়েশার বয়স তখন হলো 9, সেই 54 তখন দুইজনকে বাসর ঘরে দেওয়া হচ্ছে। আর বিশ্ব নবীর বয়স যখন 63, আম্মা জান আয়েশার বয়স তখন 18, তখন বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় ঘোষণা করা হচ্ছে। কথাটা বুঝাতে পারলাম? এখন আমার কথা হচ্ছে, হাদিসের মধ্যে আছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن النبي صلى الله عليه وسلم تزوج وهي بنت 7 سنين وصفت إليها لوابها معها وهي 9 سنين ومات عنها وهي 8 سنين। আম্মা জান আয়েশা বলছেন, আমার বয়স যখন 7 বছর তখন নবীজির সঙ্গে আমার বিয়ে হয়। আমার বয়স যখন 9 বছর তখন আমি নবীজির কাছে বাসর ঘরে যাই। আমার বয়স যখন 18 বছর বিশ্ব নবী চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এখন 18 বছরের অনেক মেয়ের বিয়ে হয়নি। বন্ধুরা আমার আল্লাহ এই কচিটাকে কেন বিশ্ব নবীর কোলে দিলেন? ওদিকে দিলেন বুড়ি, শেষ বয়সে একটা কচিকে কেন ভরে দিলেন? একবার ভাবার চিন্তা করার কথা আছে। আম্মা জান আয়েশা 7 বছর বয়সে বিয়ে পড়ানো হয়ে গেছে, রাস্তায় ধুলোবালি নিয়ে খেলছেন, ধুলোবালি নিয়ে ঘর বানাচ্ছেন, খেলছেন। আল্লাহর নবী সফর থেকে আসছেন। আবু বকর বললেন, বেটি ধুলোবালি গুলো ছেড়ে নাও, গা নোংরা করতে হয় না, তোমার আমি বিয়ে দিয়ে দিয়েছি, আমার জামাই আসছে, তোমাকে দেখে নোংরা লাগবে, বেটি তুমি উঠে যাও। আম্মা জান আয়েশা উঠে গেলেন। কত কম বুদ্ধি, কত কম ব্রেনের মেয়ে, মাকে গিয়ে বলছে, আমার স্বামী আসছে, আমাকে সাজিয়ে দাও, আমি তার মুলাকাতে যাব। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় আম্মা জান আয়েশা চলে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আপনি আমার স্বামী? বলেছি হ্যাঁ। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তোমার কি কোনো কাজ নাই? যখনই তোমাকে দেখি তুমি খালি খেলাধুলা করো, ধুলোবালি নিয়ে ব্যস্ত থাকো, তোমার কি কোনো কাজ নাই? বিশ্ব নবীর আঙ্গুলটা ধরে নিলেন আয়েশা, ইয়া রাসূলুল্লাহ,
আমি খালি ধুলো নিয়ে খেলতে জানি না, আমি দৌড়তে পারি, আপনি কি আমার সঙ্গে দৌড়তে পারবেন? আল্লাহ নবী দেখলেন প্রস্তাবকে প্রত্যাখ্যান করা যাবে না। আম্মা জান আয়েশার সঙ্গে বিশ্ব নবী ধরলেন। আম্মা জান আয়েশা আগিয়ে গেলেন। অল্প বয়সের মানুষ, বিশ্ব নবীর শরীরে 360টা পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে নবীজি ইচ্ছা করে একটু ঢিলা দিলেন, আয়েশা এগিয়ে গেলেন। ছোট মানুষ মনে কষ্ট দেব না, আয়েশা জিতে গেলেন। আল্লাহ নবীকে টানা দিলেন যে বিশ্ব নবী হয়েও আমার সঙ্গে পারেননি, সৈন্যের কমান্ডার হয়েও আপনি আমার সঙ্গে পারেননি, আপনি আখেরি নবী হয়েও আমার সঙ্গে পারেননি। আল্লাহ নবী মুচকে মুচকে হাসলেন। একটা জিহাদের সফরে গেছিলেন, চাঁদনি রাত্রিতে মরুভূমির প্রান্তে সফর হচ্ছিল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও তোমরা একটু এগিয়ে যাও, তোমার মায়ের সঙ্গে আমাদের একটু আমার পার্সোনাল কাজ আছে, আমি আম্মা জান আয়েশাকে নিয়ে একটু পেছনে থাকতে চাই। সমস্ত সাহাবীরা এগিয়ে গেলেন। পাহাড় আড়াল হয়ে গেল। আম্মা জান আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা একদিন তুমি আমার আঙুল ধরে টেনেছিলে, সেদিন আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান না করে তোমার সঙ্গে ধরেছিলাম। আজকে আমি চাইছি তুমি একবার চাঁদনি রাত্রিতে আমার সঙ্গে মরুভূমিতে দৌড়ে ওই দৌড়টা একবার দেখাবে, যে দৌড়টা তুমি বাদপান হারাতে 7-8 বছরে দিয়েছিলে। আম্মা জান আয়েশা মুচকে হাসছে। 18 বছরের মেয়ে, ভরপুর শরীর, এখন কেমন করে ধরতে পারি? কিন্তু নবীজি স্বামী প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করা যাবে না। বিশ্ব নবীও নিয়ত করে নিলেন, আজকে সৈন্যের ক্ষমতাটা দেখাবো, একটু আগে বাড়তে দিব না। আল্লাহ নবী আগে বেড়ে গেলেন, আম্মা জান আয়েশা পেছনে পড়ে গেলেন। বিশ্ব নবী এবার হাতে টানা মারতে যাবে, এবার ওই কথা বলবে তুমি তো হেরে গেলে। কিন্তু আম্মা জান আয়েশা কত চালাক মেয়ে ছিলেন, সঙ্গে সঙ্গে বলছে, রাসূলুল্লাহ একবার আমি একবার আপনি, ড্র হয়ে গেছে, কিছু বলবেন না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে একটাও কথা তুমি আমাকে বলতে দাওনি। তারপরও আম্মা জান আয়েশাকে যখন তোহমত দেওয়া হয়েছিল, তখন হযরতে আলী বলেছিলেন, আমার শাশুড়ির কোয়ালিফাইডটা শুনে নেই রাসূলুল্লাহ। আমার শাশুড়ি কেমন? বাড়িতে জামাই আসলে বিবির থেকে শাশুড়ি বেশি ব্যস্ত হয়, হয় কি হয় না? জামাই যদি বাড়িতে আসে কে বেশি ব্যস্ত হয়? শাশুড়ি ব্যস্ত হয়। তাহলে হযরত আলী হলো কি? জামাই। আর শাশুড়ি হচ্ছে কি? আম্মা জান আয়েশা। এবার হযরত আলী বসে আছেন, আম্মা জান আয়েশা রুটি করবেন, এরকম করে রুটির আটা গুনছে, এরকম করে শান্তে শান্তে আটার ভিতরে হাতটা রেখে দিয়ে ঘুমিয়ে গেছে। আলী বলছে, হায় রে শাশুড়ি রে, কখন খাবো রে বাপ? এখন তো শাশুড়ি ঘুমাইছে, কখন ঘুম ভাঙবে? এমন সময় বকরিতে আটা নিয়ে চলে যাচ্ছে। দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শাশুড়ি এত ছোট মানুষ, যাকে বকরিতে তার আটা খেলে হুঁশ থাকে না, যে তোহমত দিয়েছে, ভুল করেছে। সূরা নূরের ব্যাপারে বিস্তারিত ঘটনা রয়েছে। এইরকম একটা কচি মেয়ে, মাত্র 9 বছরে তাকে রসুলের লেপের ভিতরে ভরে দেওয়া হলো, রসুলের কম্বলে ভরে দেওয়া হলো, রসুলের বালিশে তাকে শুইয়ে দেওয়া হলো। আর সে যখন 18 বছরের হলো, তখন বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিলেন। তার মানে 54 বছর বয়সে, রসুলের 54 বছর বয়স, আম্মা জান আয়েশার বয়স হলো 9 বছর। দুইজন বাসর করে যেছে, একটা 54 বছরের ছেলের সঙ্গে একটা আপনার কিনা 9 বছরের মেয়ে যৌন চরিতার্থে এগিয়ে যাচ্ছে। এটা আল্লাহ কেমন করে সাজমান করলেন? লেন ভেজা। প্রথমটা ছিল বুড়ি, এটা হলো কচি। অনেকে বলবে রসুলের মেয়ে আসা কথা ছিল, নাউজুবিল্লাহ, যা করেছেন আল্লাহ। রসুলের কন্ট্রোলার কে? আল্লাহ। এখানে একটা তথ্য লুকিয়ে আছে, একটা কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন, তথ্যটা বেরিয়ে যাবে ওই উত্তরেই। জি ভাই, এখন কোরআন শরীফ নিয়ে বসি। যখন প্রথম জালসা করতাম, বয়স যখন 26-27, তেমনি করে আয়াতটা 2বার দেখে নিতাম। 2বার দেখিলে কাছে রাখতাম, চালিয়ে নিতে পারতাম। এখন রাতে মুখস্থ করছি, সকালে নাই। রাতে মুখস্থ করছি, সকালে নাই, মনেই পড়ছে না আয়াত। জি ভাই, সেই কচি অবস্থায় স্কুলে যখন পড়তাম, তখন যে কবিতাগুলো মুখস্থ করেছি, খুকু পুতুল তুল 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 তুলোর মতো গা, হাতগুলি তার বেটে বেটে, লম্বা লম্বা পা, চুলগুলি তার সাদা সাদা। আব্বা একটা বই এনে দিয়েছিল, সেই কবিতাগুলো এখন ঘুমের ঘোরে বলে দিব। সূরা ফাতিহাটা যে বয়সে মুখস্থ করেছি, আমি যদি বিভোর ঘুমিয়ে থাকি আর কেউ যদি আমাকে উঠিয়ে দিয়ে বলে, নূর মোহাম্মদ একবার ফাতিহাটা বল, তারপরে ঘুমাবি, তো ঘুমের ঘোরে বলবো, ভুল হবে না ইনশাআল্লাহ। আর এখন যদি মুখস্থ করছি, সকালে তো বিকালে নাই। জি ভাই, মনে আছে? এবার আসেন, এটা এই পর্যন্ত রেখে দেন জমার খাতায়। বিশ্বনবীকে, বিশ্বনবী আমাদের আইডিয়াল, তিনি আমাদের আদর্শ,
তিনি যেমন করে চলবে অমনি করে চলতে হবে, তিনি যেমন করে নামাজ পড়বেন অমনি করে পড়তে হবে, তিনি যেমন করে রোজা রাখবেন অমনি করে রোজা রাখতে হবে, তিনার মতো করে পানি খেতে হবে, তিনার মতো করে খানা খেতে হবে, তিনার মতো করে শুতে হবে, তিনার মতো করে ঘুম থেকে উঠতে হবে। সমস্তটা তিনার নকল না করলে জান্নাতে এন্ট্রি নাই। যে কথা আমি আপনাকে বলেছি প্রথমেই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে এবার নবীজি কেমন করে উঠেছেন, কেমন করে শুয়েছেন, কেমন করে বসেছেন, কেমন করে ঘুমিয়েছেন, নামাজ কেমন করে পড়েছেন, হাত এখানে বেঁধেছেন না এখানে বেঁধেছেন, সমস্তগুলো কে বলবে? সাহাবীরা বলবে, আবু হুরায়রা বলবে, কে বলবে? আবু বকর বলবে, কে বলবে? হযরত আলী বলবে। নবীজি কেমন করে জিহাদ করেছেন কে বলবে? আমির হামজা বলবে। নবী কেমন করে সফরে গেছেন কে বলবে? হযরত মুআজ বিন জাবাল বলবে। নবীজি কেমন করে ছেলেপিলে মানুষ করেছেন, করে নিয়েছেন কে বলবে? হাসান বলবে, হোসেন বলবে। নবীজি কেমন করে, মন দিয়ে শোনেন, খাদিজার ভূমিকা খালি দেখেন। খাদিজা যখন দেখে নিয়েছে এটাই আসল গাছ,